হাই ফ্রেন্ডস, ডিএ দয়া নয় আইনি অধিকার সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে। অর্ডার কপির বিশ্লেষণ এবং অর্ডার কপি আপনাদের সামনেই খোলা রয়েছে, আপনারা দেখুন। এই অর্ডার কপি মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে 124 পাতার অর্ডার কপি রয়েছে, তার মধ্যে 121 পাতায় কিন্তু এই রায়ের বিশ্লেষণ রয়েছে এবং দীর্ঘ লম্বা একটি অর্ডার কপি। তো অর্ডার কপিটা এখানে আমি দেখাচ্ছি এবং আপনারা যারা অর্ডার কপিটা পেতে চাইছেন পিডিএফ, সরাসরি টেলিগ্রাম চ্যানেলে একটা ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, যেটা আমার অফিসিয়াল যে শিকদার্স একাডেমি চ্যানেল তার টেলিগ্রাম চ্যানেল। তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন এবং সেখান থেকে এই পিডিএফটি সরাসরি পেয়ে যাবেন। তো এখন বিষয় হচ্ছে এই যে আজকের যে ঐতিহাসিক রায়, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের লড়াই সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ আদায় করা। তো 25% যে নির্দেশ, সেটা কিন্তু আগেই দেওয়া হয়েছিল। তো সেই নির্দেশ তো বহাল থাকলোই এবং তার সময়সীমাও বেঁধে দিয়েছে, ইতিমধ্যেই আপনারা জেনেছেন। এবং পরবর্তী যে বাকি যে 75%, শুধু 25% বাকি দিলে তো হবে না, 75% বাকি যেটা থাকবে, তো সেটা কখন কিভাবে পাওয়া যাবে সবই কিন্তু অর্ডার কপিতে বিশ্লেষণ করা রয়েছে। এই অর্ডার কপি আপনারা দেখতে পাচ্ছেন। অর্ডার কপি তার আবার ইন্ডেক্সও দেওয়া হয়েছে, মানে একটা সূচিপত্র তৈরি করে অর্ডার কপি করা হয়েছে কোথায় কি রয়েছে। তো সেখানে কিন্তু সমস্ত আর্টিকেল সব কিছু উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী কোর্টের সমস্ত কিছু, কোন কোর্টে কী নির্দেশ, সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে ফাইনাল কনক্লুশন এগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা অর্ডার কপিতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস এই মুহূর্তে দেখে নেব, যেটা খুব সহজে আমরা বুঝতে পারবো যে ডিএ দয়া নয় আইনি অধিকার এবং কর্মচারী সংগঠনগুলোর মধ্যে চলা এই মামলার সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএ কোনোভাবেই সরকারের করুণা বা দয়ার দান নয়, এটি কর্মচারীদের একটি আইনগত অধিকার। অর্থাৎ সরকার চাইলেই কিন্তু ইচ্ছা মতো এই ডিএ বন্ধ করে রাখতে পারে না। রাজ্যের পক্ষ থেকে আদালতে বারবার তহবিলের অভাব বা এইগুলো বলা হয়েছিল, আর্থিক সংকট, এই যুক্তি খাড়া করা হয়েছিল, কিন্তু শীর্ষ আদালত কিন্তু সেই যুক্তি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। আদালতের মতে একবার যখন কোনো পাওনা আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন কিন্তু পকেটে টাকা নেই এই অজুহাত দেখিয়ে আর কিছু করা যায় না বা সেটা দেওয়া থেকে বিরত থাকা যায় না। এবং বকেয়া এই যে টাকা, সেটা মেটানোর যে সময়সীমা, সেটাও কিন্তু বলে দিয়েছেন। কর্মচারীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো আদালত 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। এই হিসাব হলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই বা সর্বভারতীয় মূল্য সূচক মেনে এটা করতে হবে, কারণ 2009 সালে যে রোপা, সেই রুলসে রাজ্য সরকার নিজেই এই সূচকটির মান্যতা দিয়েছিল। তো এগুলো কিন্তু সবই এখানে উল্লেখ রয়েছে। এখানে পরিষ্কার এই যে দেখতে পাচ্ছেন 2008, 2019 ডিএ, এইগুলো সমস্ত কিছু উল্লেখ রয়েছে। তা আপনারা যারা অর্ডার কপি পুরোটা পড়তে চাইছেন, অর্ডার কপিটা ডাউনলোড করে পড়তে পারেন। তবে এই বকেয়াটাকে এখনই হাতে আসবে না, পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুপ্রিম কোর্ট একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে। ওই কমিটির নেতৃত্ব থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। এই কমিটির কাজ হবে কি কাজ না, আগামী 6ই মার্চ, 6 মার্চের 2026-এর মধ্যে মোট কত টাকা বকেয়া আছে তা এবং কিভাবে দেওয়া হবে তার সময়সূচি তৈরি করবে কিন্তু এই কমিটি। আর কমিটির সিদ্ধান্ত মতো বকেয়া টাকার প্রথম কিস্তি রাজ্য সরকারকে 31শে মার্চ 2026-এর মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই বিস্তারিত অর্ডার কপি আমরা কিন্তু লাস্টের দিকে চলে যাচ্ছি, যেখানে মূল বিষয়বস্তুগুলো লেখা রয়েছে। তো এখানে কিন্তু পরিষ্কার রোপা রুলসের কথা লেখা রয়েছে, এআইসিপিআইয়ের কথা লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে 2008 থেকে 2019 ওটা লেখা রয়েছে। 16 মার্চ মে 2025 পাস দ্য ফলোইং অর্ডার, এই সমস্ত অর্ডার কিন্তু করা হয়েছে। তো যাই হোক, এখন ফাইনাল ব্যাপার যেটা হচ্ছে
যে 31শে মার্চ 2026-এর মধ্যে প্রথম কিস্তি দিতে হবে। এই হলো বিষয়। আর যেটা পুরোপুরি বিষয়টা এই যে রয়েছে, দেখুন, দ্য এক্সারসাইজ ডিটারমাইন এ অ্যান্ড বি শ্যাল বি ক্যারিড আউট বিফোর 6 মার্চ, মানে টোটাল অ্যামাউন্ট টু বি পেইড আর যে শিডিউল পেমেন্টস হুইচ স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো, এইগুলো করতে হবে 6 মার্চ 2026। দ্য নেক্সট যে ব্যাপারটা স্টেপ তারা কিন্তু কখন নেবে সেটা 31শে মার্চ 2026-এর মধ্যে কিন্তু এই পুরো প্রসেসটা কিন্তু পেমেন্টটা করতে হবে, বকেয়ার 25%, এটা দিতেই হবে। এর পরের যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে ওই কমিটি, যেটা হচ্ছে ইন্দু মালহোত্রা, এই কমিটির কিন্তু বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি, তিনি কিন্তু এই বিষয়টা দেখবেন। ওনার তত্ত্বাবধানে দেওয়া হবে যে কিভাবে কখন বাকি টাকাটা দেওয়া হবে, সেটা কিন্তু তারাই সিদ্ধান্ত করবে। এবার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে জানি যে আর কয়েকদিন পরেই কিন্তু আমাদের রাজ্যে ভোট। এখন এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই 25% পেমেন্ট করতে করতে 31শে মার্চ পর্যন্ত গেল। তো তার মধ্যে ভোট শুরু হয়ে গেলে তাহলে বাকি 75% কারা দেবে? তো আমরা যা দেখতে পাচ্ছি হিসাব মতো, এটা হচ্ছে নতুন সরকার কিন্তু বাকি 25% দিতে বাধ্য হবে, যদি এই ইন্দু মালহোত্রা বিচারপতির যে নেতৃত্বাধীন যে কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কী হয় সেগুলোর উপরে সব কিছু নির্ভর করছে। তবে এই বর্তমান সরকারের ভাগে কিন্তু রয়েছে হচ্ছে 25%, যেটা আমার মনে হচ্ছে, এবং বাকি যে 75% সেটা কিন্তু পরবর্তী সরকার, সে যেই আসুক, সেই পরবর্তী সরকারের ভাগে থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে দিতে হবে, বকেয়া মেটাতে হবে, সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে, সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ রয়েছে। সুতরাং কর্মচারীরা একটু আশার আলো তাদের মধ্যে রয়েছে এই মুহূর্তে, যেহেতু রায় বেরিয়েছে। কিন্তু এই টাকা কিভাবে আদায় হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সরকারি যারা কর্মচারী সংগঠন রয়েছেন তারা কিন্তু ভাবতে শুরু করেছেন, এবং তারা ইতিমধ্যেই অন ক্যামেরা অনেকে বলেও দিয়েছেন যে এই টাকা আদায়ের জন্য প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এখন সেই আন্দোলনের পথে হাঁটবেন এবং তার রূপরেখা কী হবে পরবর্তী সময়ে জানানো হবে, যত সময় না সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসছে যে এই ডিএ মেটানো হবে সময় মতো, না হবে না, কি তাদের পরিস্থিতি, তারা কি ভাবছে, সেটা যত সময় না হাতে আসছে তত সময় কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না এই মুহূর্তে যে কি হবে আদৌ। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, আলটিমেট বিষয় হচ্ছে, আলটিমেট গোল যেটা, সেটা হচ্ছে আমাদের পকেটে এই বকেয়ার টাকাটা। এই টাকা যত সময় না পকেটে ঢুকবে তত সময় কিন্তু আমরা নিশ্চিন্ত কিছুই থাকতে পারছি না। কারণ যেহেতু এই 25% বকেয়া ডিএর যে নির্দেশ, এই নির্দেশ আগে দেওয়া হয়েছিল, আপনারা সবই জানেন যে সেই নির্দেশ মানা হয়নি। সুপ্রিম কোর্টে সময় চাওয়া হয়েছিল, আবার শুনানি হয়েছিল, আবার দীর্ঘ শুনানি, তারপর রায়দান রিজার্ভ, দীর্ঘদিন রিজার্ভ, তারপরে আজ রায়দান হলো। তো এরপরে রাজ্য সরকার এই 25% বকেয়া ডিএ না দিয়ে অন্য কোনো পথে হাঁটে কি না সেদিকে কিন্তু আমরা নজর রেখেছি। কারণ বিগত দিনে কতবার হেরেছে? 6 টাইমস, 6বার হেরেছে, আজকে নিয়ে 7বার। 7বার কিন্তু রাজ্যর যে সরকারি কর্মচারীদের জয় হয়েছে। জয় 7বার হলেও ডিএ কিন্তু মেলেনি কানাকড়িও, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 1 পয়সাও কিন্তু তাদের পকেটে এই বাকি টাকা, বাকি যে ডিএ, সেটা কিন্তু ঢোকেনি। সুতরাং আমাদের কিন্তু সচেতন থাকতে হচ্ছে এবং সব দিকে নজর রাখতে হচ্ছে যে আগামী দিনে কি হবে। তবে একটা কথা ভালো যে জাজমেন্টে যেটা বলা হয়েছে যে এই যে বকেয়া কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। সুতরাং যারা পেনশনার, ফ্যামিলি পেনশনার রয়েছেন তাদেরও চিন্তার কিছু কারণ নেই। যদি এই টাকা মিটিয়ে দেওয়া হয় তাহলে সবাই যার যা বাকি আছে সবই পেয়ে যাবেন। এবং কার কিভাবে
বাকি ক্যালকুলেশন করবেন ইতিমধ্যে এই চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আই বাটনে এই লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশান বক্সেও কিন্তু যে একটা লিঙ্ক রয়েছে, তারপরে ফার্স্ট কমেন্ট বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, যে নিজের ক্যালকুলেশান নিজেই করে নিতে পারবেন যে আপনার কত বাকি, আপনি কত টাকা পেতে পারেন। আর 25% যদি হয় আর কি, 25% যে বাকিটা, মানে এটা শুধু 25% বাকির ওপরেই ক্যালকুলেশন করা হয়েছে এবং সেখানে টোটালটাও দেখানো হয়েছে যে কত কি পাওয়া যেতে পারে। তো সেই হিসাবে ক্যালকুলেটার সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন যে ক্যালকুলেশন করে কে কত পাবেন। আলটিমেট ক্যালকুলেশন এইসব করে কোনো লাভ নেই। কারণ কি? কারণ হচ্ছে টাকা যখন পেমেন্ট করা হবে সবার অ্যাকাউন্টেই চলে যাবে। এখন লাখ টাকার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে পেমেন্টটা কখন করা হবে। এই নির্দেশ মেনে পেমেন্ট করা হবে, নাকি আবারও কোনো নতুন কিছু আমরা দেখতে পাবো, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।